আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে আসলাম একদম পারফেক্ট অনুষ্ঠান বাড়ির মতো দই কাতলা রেসিপি। এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি কোন মশলা কখন ইউজ করছি না দেখে ভিডিওটি যদি স্কিপ করে দেন তাহলে বুঝতে পারবেন না আমি কোন মশলা কখন ইউজ করছি। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি সুমন, তোমরা এখন দেখছো হাউস কুকিং ব্লগ। যেহেতু আমি এখানে আপনাদের আজকে দই কাতলা রেসিপি করে দেখাচ্ছি, সেই জন্য আমি এখানে সবার প্রথমে 500 গ্রামের মতো কাতলা মাছ নিয়ে নিয়েছি। অনুষ্ঠান বাড়ি স্টাইলে রেসিপিটি করে দেখাচ্ছি, সেই জন্য প্রত্যেকটা মাছের পিসকে আমি 80 থেকে 90 গ্রামের মতো করিয়ে নিয়েছি। এই মাছগুলো আমি ভিনিগার দিয়ে ভালো করে ধুয়ে রেখেছি যাতে মাছগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। যেহেতু এই রেসিপিটি হচ্ছে দই কাতলা, সেই জন্য এখানে কোনো প্রকার হলুদ ইউজ হবে না। এটাকে শুধু লবণ দিয়ে ম্যারিনেট করে রাখবো। আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এটাকে 10 থেকে 15 মিনিটের মতো রেখে দেব। তাহলে আমি সবার প্রথমে কড়াইটা গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে নেব পরিমাণ মতো সাদা তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি সবার প্রথমে মাছগুলোকে ভেজে নেব। এখানে আমি মাছগুলোকে দুবারে ভেজে নেব। মাছগুলো কিন্তু খুব কড়া করে ভাজা যাবে না। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একটা পাত্রে তুলে নেব। এইভাবে আমি পরের মাছগুলোকেও ভেজে নেব। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বেল আইকনটা টিপে দিবেন আমার পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে পাওয়ার জন্য। এই মাছগুলোকে আমি সম্পূর্ণ ভেজে ফিরে আসছি। এবার এই মাছগুলোকেও আমার ভাজা হয়ে গেছে। এগুলোকেও একটা পাত্রে তুলে নেব। অনুষ্ঠান বাড়ির মতো দই কাতলা রেসিপিতে তেলের পরিমাণ বেশি লাগে বলে আমি আর কিছুটা সাদা তেল দিয়ে নেব। এই তেলের মধ্যেই আমি 1 চামচের মতো ঘি দিয়ে নেব। তেল আর ঘিটা আমার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে ফোড়ন দিয়ে নেব। তার জন্য সবার প্রথমে দিয়ে নেব দুটো তেজপাতা, আর কিছুটা দিয়ে নেব গোটা জিরে। এবার এর মধ্যে দিয়ে নেব পেঁয়াজ বাটা। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজকে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে নেব। এর মধ্যে এখন দিয়ে নেব 1 চামচের মতো রসুন বাটা। সামান্য নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে নেব 1 চামচের মতো আদা বাটা। 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে নেব। মশলাটা আমি 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে নেব। আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন। 1 চামচ চিনি দিয়ে নেব। মশলাটা আমি ততক্ষণ কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে ভালো করে তেল ছেড়ে আসছে। মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে নেব আমি এখানে কাজু, চারমগজ,
আর নারকেল বেটে রেখেছিলাম সেটাকে। আমি এই পেস্ট তৈরি করার জন্য এখানে আমি 10 থেকে 12টা কাজু বাদাম দিয়েছিলাম, 1 চামচ মতো চারমগজ দিয়েছিলাম, আর অর্ধেকটা নারকেল দিয়েছিলাম। নারকেলের যে পিছনের কালো অংশটা সেটা কেটে বাদ দিয়ে দিয়েছিলাম। এই রেসিপিটা যেহেতু দই কাতলা, এই জন্য এখানে দইয়ের পরিমাণটা একটু বেশি লাগবে। এখানে আমি 200 গ্রামের মতো দইকে ফেটিয়ে নিয়েছি, সেটা দিয়ে নেব। এবার এটাকে 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেব, আর কন্টিনিউ নেড়ে দিতে থাকবো, না হলে কিন্তু নিচে লেগে যাবে। এবার এটাতে যতটা গ্রেভি লাগবে সেই পরিমাণ জল দিয়ে নেব। জলটা কিন্তু আমি এখানে গরম জল ইউজ করছি। এবার এর মধ্যে আমি দিয়ে নেব 1 চামচের মতো কাঁচা পাকা লঙ্কা বেটে রেখেছিলাম সেটাকে। কয়েকটা গোটা কাঁচা লঙ্কাও দিয়ে নেব। এবার এটাকে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। গ্রেভিটাকে আমি 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে নেব। এবার এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম হিটে 8 থেকে 10 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। গ্রেভিটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেওয়ার আগে এর মধ্যে দিয়ে নেব 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, আর দিয়ে নেব 1/2 চামচের মতো ভাজা জিরের গুঁড়ো। এই জিরেটা আমি শুকনো খোলায় ভেজে নিয়ে তারপর গুঁড়ো করে রেখেছিলাম। এবার এর মধ্যে উপরে ছড়িয়ে দেব 1 চামচের মতো ঘি। এই রেসিপিটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, বাড়ির সকলের খুবই ভালো লাগবে। আমার আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো দই কাতলা তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর পরিবেশন করে দেব গরম গরম। আপনাদের পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।